ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেগালোডন ৬০ ফুট দৈত্য, বিশাল মুখ, ভয়ঙ্কর দাঁত, অদৃশ্য হানাদার। আজ আপনাদের সাথে সমুদ্রের এই দৈত্যাকার শিকারীর রহস্য উন্মোচন করব। তার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। মেগালোডন ছিল একটি বিশাল প্রাগৈতিহাসিক হাঙ্গর, যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণীদের মধ্যে একটি। এটি আনুমানিক ৩.৬ মিলিয়ন বছর আগে সমুদ্রের শীর্ষ শিকারী ছিল। মেগালোডনকে ঘিরে বেশ কিছু রহস্যময় ও চমকপ্রদ তথ্য রয়েছে, যেগুলো বিজ্ঞান ও কল্পনার মিশেলে আজও মানুষকে ভাবায়। মেগালোডন হাঙ্গর মাছ আনুমানিক ৫০ থেকে ৬০ ফুট দীর্ঘ হতে পারত, যা আজকের গ্রেট হোয়াইট হাঙ্গরের চেয়েও প্রায় ৩ গুণ বড়। মেগালোডন হাঙ্গরের ওজন প্রায় ৬০ থেকে ৭০ টন, যা প্রায় ৪০টি গাড়ির সমান। এর মুখে ৫টি সারিতে মোট ২৭৬টি দাঁত ছিল, এবং দাঁতগুলো নিয়মিত পড়ে গেলে আবার নতুন দাঁত গজিয়ে উঠত। প্রতিটি দাঁত ছিল ৭ ইঞ্চি পর্যন্ত দীর্ঘ লম্বা। মেগা শব্দের অর্থ বড়, আর ওডন শব্দের অর্থ দাঁত, অর্থাৎ মেগালোডন শব্দের অর্থই হলো বিশাল দাঁত। মেগালোডনের কামড়ের শক্তি ছিল প্রায় ১৮,০০০ কেজির সমান, যা আজকের সবচেয়ে শক্তিশালী প্রাণীর তুলনাতেও অনেক অনেক বেশি। মেগালোডনের দাঁতের কামড় ছিল এতটাই শক্তিশালী যে একটি কার গাড়ি সে একাই কামড়ে চিবিয়ে ফেলতে পারত। একটি কামড়ে গোটা তিমিকে ২ ভাগ করে ফেলতে পারত। এত বিশাল শরীর চালাতে মেগালোডন প্রতিদিন ১,০০০ কেজিরও বেশি খাবার খেত, মানে দিনে ৫ থেকে ৬টা ডলফিন। মেগালোডনের অন্যতম প্রিয় শিকার ছিল বিশাল বিশাল তিমি মাছ। মেগালোডনের সামনে তিমিও পালিয়ে বাঁচার চেষ্টা করত। মেগালোডন বিশাল বিশাল তিমি, ডলফিন ও আরও অনেক বড় বড় মাছ শিকার করত। তার দাঁতের দাগ পাওয়া গেছে বহু তিমির ফসিলে, যা প্রমাণ করে তার কামড় ছিল নির্ভুল ও নির্মম। প্রমাণ পাওয়া গেছে মেগালোডন মাঝে মাঝে নিজের মতো বড় হাঙ্গরদেরও খেয়ে ফেলত যদি খাদ্য সংকট হতো। তার শরীর এত বিশাল ছিল যে সাঁতার কাটার সময় সৃষ্ট ঢেউ একটি ছোট নৌকাকে উল্টে দিতে পারত। প্রাচীন গবেষণা অনুযায়ী মেগালোডন ২০ থেকে ৩০ ফুট পানির উপরে লাফ দিয়ে শিকার ধরতেও পারত। ধরে নিন মেগালোডন আজও কোথাও গভীর সমুদ্রে বেঁচে আছে, তাহলে প্রতি বছর অন্তত ১০টা বড় জাহাজ বা তেল ট্যাঙ্কার উধাও হয়ে যেত। কিছু গবেষক ও ষড়যন্ত্র তত্ত্ববিদ বলেন, অতীতে হঠাৎ করে ডুবে যাওয়া কিছু বড় জাহাজের নিচে বিশাল কামড়ের দাগ পাওয়া গেছে। যদিও প্রমাণ নেই, কিন্তু তারপরেও এই কামড়ের দাঁতের মাপ অনুযায়ী এগুলো মেগালোডনের মতো কিছু হতে পারে। গর্ভে থাকতেই ছোট মেগালোডনরা একে অপরকে খেয়ে ফেলত। হ্যাঁ, ঠিক শুনেছেন। বিজ্ঞানীরা বলেন মেগালোডনের সন্তানরা গর্ভেই একে অপরকে খেয়ে শেষ পর্যন্ত যে টিকে যেত সেই জন্ম নিত। মেগালোডন ছিল এমন একমাত্র হাঙ্গর যে সমুদ্রের অন্য কোনো প্রাণীর ভয় পেত না, কোনো প্রতিদ্বন্দ্বীও ছিল না, একেবারে শীর্ষ শিকারী। ভিউয়ার্স, সমুদ্রের এই বিশালদেহী আক্রমণাত্মক শিকারী সম্পর্কে আজকের রহস্য এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে ভিন্ন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।